নকশি কাঁথা গ্রাম বাংলার একটি অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী লোকশিল্প। এটি কেবল একটি কাঁথা নয়, বরং গ্রাম বাংলার নারীদের শিল্প মনস্কতা, গল্প এবং গ্রামীণ সংস্কৃতির এক অনন্য উদাহরণ। বিভিন্ন পুরনো কাপড়ের স্তর সাজিয়ে তার উপর রং বেরঙের নকশা কাটা এই কাঁথাগুলোকে করে তোলে অনন্য। এটা আমার শাশুড়ি মায়ের হাতে তৈরি থালিপদ্ম কাঁথা। থালিপদ্ম বা থাল দিয়ে তৈরি পদ্মের আদলে নকশা করা নকশি কাঁথা। যেখানে রয়েছে বিভিন্ন ধরনের নকশা, যার মধ্যে গেন্দার চারপাশে 4টে পাতা, তার সাথে 4টে কুকিজ। প্রত্যেকটা দুটো বৃত্তের মাঝ বরাবর একটা করে কচু পাতার ডিজাইন। প্রত্যেকটা ডিজাইনে রয়েছে আলাদা আলাদা ফোর। চট্টগ্রামের লোকাল ভাষায় এক একটা অদ্ভুত নাম দেওয়া হয়েছে: গেন্দা, কাঁচি ফোর, শিকল ফোর, সাথে উল্টা বৈকাজো। সাদা ধুতির আস্তরে তৈরি কাঁথাগুলোর সাথে যুক্ত করা হয়েছে পুরনো শাড়ি থেকে খুলে রাখা সুন্দর সুন্দর পাড়। আজকে আমি এই থালিপদ্ম কাঁথায় ড্রয়িং করে দেখাবো। তার জন্য একটা কাপড়ে আমি মাপ দিয়ে নিয়েছি, আর নিয়েছি কাপড়ের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ছোট প্লেট বা থাল। প্রথমে মাপ দেওয়ার জন্য আমি কাপড়ে ব্যবহার করা চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এরপর ড্রয়িং করার জন্য কলম বা মার্কার ব্যবহার করব। প্রত্যেকটা বৃত্তের মাঝামাঝি একটু জায়গা রাখতে হবে কচু পাতার জন্য। কাঁথার সাইজ এবং প্রয়োজন অনুযায়ী থালি বা প্লেটটা ছোট বড় করে নিলেই হবে। এখানে থালের পরিবর্তে কম্পাস ব্যবহার করাও যেতে পারে। তবে যেহেতু আমাদের গ্রাম বাংলার মায়েরা থাল বা বিভিন্ন কৌটোর মুখ দিয়ে ড্রয়িংগুলো করতেন, সেজন্য আমিও সেগুলো দিয়েই চেষ্টা করেছি। মাঝের বৃত্তটার জন্য আমি একটি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। সবগুলো মাপ দেওয়ার পরে এবার কলম দিয়ে ড্রয়িং করার পালা। ভিডিওতে ড্রয়িংটা যেন স্পষ্ট দেখা যায়, সেজন্য কলমের পাশাপাশি আমি মার্কারও ব্যবহার করেছি। কিন্তু কাঁথা ড্রয়িং করার সময় অবশ্যই 6B পেন্সিল ইউজ করলে পরবর্তীতে সে পেন্সিলের দাগটাও উঠে যায় এবং সুতার পাশ দিয়ে কোনো কালো দাগ দেখা যায় না। আপনারা চেষ্টা করবেন ড্রয়িং করার সময় অবশ্যই 6B বা 8B পেন্সিল ব্যবহার করতে। কলম বা মার্কার ব্যবহার করলে কাপড়ের নকশার সাথে দাগটাও লেগে যায়। থালিপদ্মের থাল দিয়ে করা বৃত্ত এবং মাঝের গেন্দা ফুলের বৃত্ত করা শেষ। এবার বৃত্তগুলোর মাঝ বরাবর যে কচু পাতা, তার মাঝ বরাবর একটি গেন্দার বৃত্ত এঁকে দিলাম। ড্রয়িংটা স্পষ্ট বোঝানোর জন্য আমি পার্মানেন্ট মার্কার ব্যবহার করেছি। এবার বৃত্তের চারপাশে এমন অর্ধবৃত্ত করে এঁকে নিতে হবে। এই অর্ধবৃত্তের মাঝের যে ফুলের নকশা, সেটাকে চট্টগ্রামের লোকাল ভাষায় বলা হয় কুকিজ নকশা। আসলে গ্রাম বাংলার মহিলারা নিজেদের মনের মাধুর্য মিশিয়ে এক একটি নাম, এক একটি ফোর দিয়ে রাখতেন। তেমনি এই কুকিজ নকশা। গেন্দার পাশ থেকে চারপাশে 4টা পাতা।
এটা কচুপাতা নকশা, যেখানে রয়েছে উল্টা বৈকাজো। এই উল্টা বৈকাজোর সঠিক বাংলা কি সেটা আমার জানা নেই, তবে চট্টগ্রামের এই লোকাল ভাষার এক একটি ফোড়ের নাম বেশ মজাদার। আমার এই থালিপদ্ম নকশিকাঁথার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিওতে থাকবে থালিপদ্মর সেলাই পদ্ধতি, সেটা দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।